রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। তো এখন আমি চলে এসেছি মহারাজের কাছে। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে যদি একটুখানি টাইম বার, এখান দিয়ে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। তারপর দীর্ঘ 30 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে ছিলেন। এখানে মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা লেখা আছে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে 11:30। খুব সুন্দর করে সাজানো গোছানো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে ঠাকুরের ছবি আছে, ওনার সাধন ক্ষেত্র। এটা সাধন ক্ষেত্র, সর্বধর্ম সমন্বয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এর আগের দিন যে ভিডিওটি আমি রিলিজ করেছিলাম তাতে ছিল দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠের উপরে যাবতীয় ডিটেলস। সেই ভিডিওটিতে আমি মহারাজের সঙ্গে যে কথা বলেছিলাম সেই কথোপকথন পুরোটা ছিল না। আমি আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি মহারাজের সঙ্গে যে কথা বলেছি সেই পুরো কথাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটিতে মহারাজের সঙ্গে আমার যে কথা হয়েছে সেই পুরোটাই থাকবে। আপনারা অবশ্যই পুরোটাই দেখবেন। আশা করছি বা কথা দিচ্ছি ভালো লাগবে। আর এর আগের ভিডিওটাতে যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম, অবশ্যই সেটাও দেখে নেবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমি চলে এসেছি মহারাজের কাছে। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে যদি একটুখানি টাইম বার করে এটা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারেন। উনি রাজি হয়েছেন। তো এখন আমি কিছু ডিটেলস ওনার থেকেই জেনে নেব যে পুরো এই বিষয়টা সম্পর্কে। নমস্কার মহারাজ। আচ্ছা, মানে সবার প্রথম এটা যেহেতু একদম নতুন তৈরি হয়েছে, মানে 1 বছর বয়স হলো, যেটা আমি দেখলাম ওখানে লেখা আছে, মানে প্রচুর মানুষ জানতে চাইছেন, মানে আমার চ্যানেলেই বহু মানুষ রিকোয়েস্ট করেছেন যে আপনি এরপরে যদি একটা ভিডিও করি এবং এর ইনফরমেশনটা যদি মানুষকে দিই, কীভাবে আসতে হবে সেটা মোটামুটি একটা আইডিয়া আমি দিয়ে দিয়েছি। কারণ আমি যখন এসেছি তখন রাস্তাটা আমি পুরো বলতে এসেছি যাতে মানুষ খুব সহজে এখানে চলে আসতে পারেন। আমি আদ্যাপীঠের রাস্তাটা ধরে এসেছি। এছাড়া কি অন্য কোনো রাস্তা আছে এখানে আসার? দক্ষিণেশ্বর তো এখন খুব ওয়েল কানেক্টেড। একটা তো মেট্রো রেলওয়ে, হ্যাঁ, আমি মেট্রো করে দক্ষিণেশ্বর এলাম, এসে ওখান থেকে হেঁটে চলে এসেছি ওই আদ্যাপীঠের রাস্তাটা ধরে। আরেকটা আছে জেটিতে করে আসা যায়। হ্যাঁ, আচ্ছা। জেটিতে করে বেলুড় মঠ থেকে আসা যায়। আরেকটা আছে উত্তরপাড়া থেকে জেটি করে আদ্যাপীঠ, এই আমাদের ওটা হচ্ছে ফিডার রোডের ওখানে মুখে আরেকটা জেটি ঘাট আছে এ পাশে, যেটা ওটা হচ্ছে আড়িয়াদহ ঘাট। এই আড়িয়াদহ ঘাটে নেমে তারপর রিক্সা করে এদিকে চলে আসে, এখানে চলে আসে। তারপর লোকাল ট্রেন আছে, দক্ষিণেশ্বর স্টেশন আছে, বালি স্টেশনে নেমে আসা যায়। সবগুলোই অদ্ভুত, মানে মানুষ যেখান থেকে চান, যদি চান তাহলে আসতে পারেন। হ্যাঁ, ওয়েল কানেক্টেড, খুব ভালো কানেকশন রয়েছে দক্ষিণেশ্বরে। এয়ারপোর্টও খুব কাছে। আচ্ছা, এটা যেহেতু রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠটা হচ্ছে, এটার মূল উদ্দেশ্যটা যদি একটু বলেন। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর বলার আগে আমাকে রেফার করতে হবে ভবতারিণী মন্দির, যেটি রয়েছে এখানে। 1855 সালে রানী রাসমণি এখানে মন্দির তৈরি করলেন। তারপর আমরা জানি সেই মন্দিরে শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার এসেছিলেন। রামকুমারের হাত ধরে শ্রীরামকৃষ্ণ এখানে আসলেন। তারপর দীর্ঘ 30 বছর রামকৃষ্ণ পরমহংসদেব এখানে ছিলেন। পরবর্তীকালে আমি বারবার রামকৃষ্ণ পরমহংসদেব না বলে শ্রী শ্রী ঠাকুর বলবো। তো শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ 30 বছর ছিলেন এখানে। তো শ্রী শ্রী ঠাকুরের এখানেই সাধন ভজন, যেগুলো আমরা জানি, ওনার সাধন ক্ষেত্র। এটা সাধন ক্ষেত্র, সর্বধর্ম সমন্বয়। ভারতবর্ষের যত রকমের সাধনা আছে, তন্ত্র থেকে বৈষ্ণব থেকে, এই সব ধরনের সাধন তিনি এখানে করেছিলেন। এখানে স্বামী বিবেকানন্দ বলছেন একটা অদ্ভুত সাধনা করেছিলেন। কি সাধনা বলছে? ভারতবর্ষের 5000 বছরে সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্ম বা যত ধরনের আধ্যাত্মিক পথ ছিল, প্রত্যেকটি আধ্যাত্মিক পথে ধরে উনি ওই এক সত্যে উপনীত হয়েছিলেন। তারপর উনি বললেন যে মত পথ, সব পথেরই গোল হচ্ছে একটাই জায়গা, ডেস্টিনি একটাই। আগেকার যারা সাধক ছিলেন তারা সাধারণত একটি পথের কথা বলেছেন।
কিন্তু যেমন আমরা গীতায় সর্বধর্ম বা সর্বপথের সমন্বয় দেখতে পাই, যেমন যোগের সমন্বয় দেখতে ভগবান কৃষ্ণ করেছিলেন, এই সমন্বয় কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যে তার সাধন থেকে যে উপলব্ধি জ্ঞান সেটা এখানে প্রাপ্ত হয়েছিলেন। তারপর উনি বললেন একটি পুকুরে 4টি ঘাট আছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কেউ অ্যাকোয়া বলছে, কিন্তু একই জিনিস সবাই সবাই ব্যবহার করছে। তো এটা সেটা এখানে সেই উপলব্ধি করলেন। তারপর উনি এখানে ওনার যে নতুন ধর্ম মত, সেই ধর্ম মতের যারা ধারক বাহক হবেন সেই ধারক বাহকদের তৈরি করলেন, তাদের ট্রেনিং দিলেন, এবং তাদের ট্রেনিং দেওয়ার পর এবং শ্রী শ্রী মা শারদা যিনি এখানে এসেছিলেন, সেই শ্রী শ্রী মাকে কেন্দ্র করে নারী শক্তিকে জাগরণ এবং সংঘ জননী রূপে শ্রী শ্রী মায়ের যা দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া, এবং স্বামী বিবেকানন্দাদি আরও যারা 16 জন টোটাল ডাইরেক্ট ডিসাইপল সন্ন্যাসী শিষ্য ছিল তাদের কিভাবে আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে, এবং এই যে উনি সত্য উপলব্ধি করলেন সেই উপলব্ধিকে কিভাবে কোন আঙ্গিকে সেটাকে প্রচার করতে হবে সেই জন্য ট্রেনিং দেয়, এবং গৃহস্থ ভক্ত যারা এসেছিলেন সংসারে থেকে কি করে ভগবান লাভে এগিয়ে যাওয়া যায় এবং তারা কিরূপে জীবনযাপন করবে, যেটা দেখে অন্যান্য মানুষ যাতে ইন্সপায়ার হয়ে তারাও সাহস পায় যে সংসারেও ঈশ্বর লাভ সম্ভব করা সম্ভব। হোল পার্টটা তাহলে এখানে হয়েছিল। আরেকটা যেটা ইউনিকনেস রামকৃষ্ণ মুভমেন্টের, সেটা হচ্ছে যখন উনি বলছিলেন একদিন ঠাকুর যে বৈষ্ণব ধর্মের 3টে বেসিক টেনেন্ট আছে, নামে রুচি, বৈষ্ণব সেবা, জীবে দয়া, তখন ঠাকুর বললেন কীটানুকি তুই কি দয়া করবি বল, শিবজ্ঞানে জীবসেবা। সেদিন অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথার তাৎপর্য উপলব্ধি করে বলেছিলেন যদি ভগবান কোনোদিন দিন দেয় তাহলে আমি এটাকে একদিন প্র্যাকটিস করে দেখাবো। তো তারপর আমরা যেটা দেখি শ্রীরামকৃষ্ণ এই যে আজকে আপনি যদি সারা পৃথিবী জুড়ে দেখেন যে ধর্মকে কেন্দ্র করে যে আমার মতটাই ঠিক আর অন্য সবাই ভুল, এই যে নিয়ে একটা বিভেদের প্রাচীর তৈরি চলছে এবং তাই নিয়ে হানাহানি, রক্তপাত এবং বিভিন্ন ধরনের সাফারিংসের কারণ হচ্ছে আজকে ধর্ম। শ্রীরামকৃষ্ণের এই সমন্বয়ের বার্তা, এটা আমার মনে হচ্ছে আগামী প্রজন্মের মানুষের কাছে একটা খুব অর্থবহ হয়ে দাঁড়াবে। মানে সবাইকে নিয়ে চলা, এবং সেই চলাটা ভাবনা প্রসূত নয়, অনুভব প্রসূত। ভাবনা প্রসূত মানে আমি ভাবলাম এটা করলে জগতের উপকার হবে, তাহলে আমি ওরকম একটা মত চালিয়ে দিলাম, এটাকে বলা হয় একটা ভাবনা প্রসূত। এবং শ্রীরামকৃষ্ণ এটা কি বলছে যে এই যে ইউনিটি বা এই যে ইউনিফিকেশন, এটা হচ্ছে আমাদের ক্রিয়েশন বা আমাদের সৃষ্টিতত্ত্বের মধ্যেই রয়েছে। তার মানে এটা কোনো ভাবনা প্রসূত না, উনি অনুভব লব্ধ হলেন। কি বললেন, আমরা সর্বত একই জায়গা থেকে এসছি, সেই ঈশ্বর তত্ত্ব বলুন, সেই ঈশ্বর তত্ত্বতেই আবার আমরা সবাই ফিরে যাব। মাঝে কয়েকদিন এখানে থাকা, আমরা সর্বত সেই ঈশ্বরের অংশ বা ঈশ্বরই, যদি যে ফিলোসফি নিয়েই আপনি বলুন, যদি আপনি দ্বৈত দর্শনে বলেন তাহলে ঈশ্বরের অংশ, যদি অদ্বৈত দর্শন বলেন তাহলে বললেন আমরা ঈশ্বর মানে সচ্চিদানন্দ ব্রহ্ম। তো শ্রীরামকৃষ্ণ তাই বললেন যদি আমরা সেই সোর্স যদি একই হয় তাহলে মাঝে কয়েকদিন যখন আমরা এখানে আসছি কেন এই হানাহানি, এবং সেটা উনি উপলব্ধি করে উনি কি করলেন, স্বামী বিবেকানন্দকে এটা দিয়ে গেলেন এবং অন্যান্য গৃহী ভক্ত, অন্যান্য ত্যাগী শিষ্যদের, এবং তাদের বললেন এটা তোমরা মানব যারা রয়েছে, যারা সাফার করছে তাদের কাছে এটা প্রচার করো। একদিন মা বেলুর মঠে নীলাম্বর মুখুজ্জের বাড়িতে গঙ্গার ঘাটে বসে আছেন পূর্ণিমা, তো শ্রী শ্রী মায়ের দর্শন হলো যে ঠাকুর এসে হঠাৎ করে, তখন ঠাকুর অপ্রকট, স্বামীজিও শরীর চলে গেছে, আচ্ছা, ঠাকুর ওই গঙ্গার জলে মিশে গেলেন, আর একটু পরে স্বামীজি এসে সেই জল যত মানুষ সাফার করছে তাদের গায়ে দিচ্ছে এবং তারা শান্তি বাড়িতে তারা শান্তি পাচ্ছে এই প্রাপ্ত হয়ে। তার মানে সেই ভাবনাটা যদি আমরা সামনে রাখি
সেটা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ এই যে মানব আজকে সাফার করছে, সেই সাফারিংসকে মিটিগেট করার জন্য, কমাবার জন্য সেই শ্রী রামকৃষ্ণ রূপ শান্তি বাড়ি স্বামী বিবেকানন্দ সমগ্র জগতে ছড়িয়ে দিলেন। এবং সেই শান্তি বাড়ি কি? শ্রীরামকৃষ্ণ, আপনি যদি বলেন সাহিত্য, শ্রীরামকৃষ্ণ দর্শন, এগুলো আমরা যত পড়ব এবং আমাদের আধ্যাত্মিক জীবন সম্পর্কে একটা ধারণা পরিস্ফুট হবে। আমাদের আধ্যাত্মিক, বেশিরভাগ মানুষের আধ্যাত্মিক জীবন সম্পর্কে আইডিয়া হচ্ছে মন্দিরে যাওয়া, ঘরে ধূপ দ্বীপ দিলাম 10 মিনিট 5 মিনিট, তারপর সব ভুলে যাওয়া। একদম। কিন্তু আমাদের কাছে আধ্যাত্মিক কথা হচ্ছে সারা জীবনটাকে সেই রঙে রাঙিয়ে দেওয়া, এবং সেই ভাবনা থেকে এটা যে প্র্যাকটিক্যাল করা যায়, সেই সেবা ভাব দিয়ে যে এই জীবনটা যাপন করা যায়, সেটা রামকৃষ্ণ মঠ মিশন একটা আপনাদের কাছে একটা গ্লিয়ারিং এক্সাম্পল। যেমন আমাদের স্কুল, কলেজ, হসপিটাল, সব জায়গায় এই ভাবনা থেকে আমরা সেবা করি যে কি, যে সামনে যে রয়েছেন তিনি ভগবানই রয়েছেন, তিনি ওইরূপই আমাদের সেবা নিচ্ছেন। একদম। ভগবান যখন অবতরণ করেন, যখন বিশেষ শক্তি নিয়ে তাকে যখন অবতার বলি, আর ভগবান যখন এই মানুষের রূপ, ভক্তের রূপ ধরেও আসে, তখন তার মধ্যেও সেই একই ঈশ্বর তত্ত্ব রয়েছে। একদম। সবার মধ্যেই এই ঈশ্বর তত্ত্ব রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছে, কিন্তু পার্থক্য কি? কারো মধ্যে শক্তি বা যাকে বলে সত্যগুণ বা পবিত্রতা বেশি, কারো মধ্যে সত্যগুণ ঢেকে রয়েছে, তমগুণ বেশি। তার মানে বলছে এই পার্থক্যটা হচ্ছে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, কারো মধ্যে বেশি, কারো মধ্যে কারোর মধ্যে কম, মানে সবার মধ্যেই যার আছে। মধ্যে সেই ডিভিনিটি বেশি প্রকাশ করছে সেই মানুষটাকে আমরা ভালো বলছি, আর যার মধ্যে ডিভিনিটি কম প্রকাশ করছে আমরা ব্যবহারিক ক্ষেত্রে বলছি সেই মানুষটা কম ভালো। কম ভালো। তো এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে কি হবে, তখন আমাদের কি হবে, যে জীবনের একটা ডাইমেনশন চেঞ্জ হবে। যেমন আমাদের জেলখানাতে অনেক মহারাজরা কাজ করেন, যেখানে তাদের কাছে গিয়ে ঠাকুরের বাণী নিয়ে যাচ্ছেন, তো সেখানে আমরা ভগবানকে ওই রূপেই দেখছি, ভগবান ওই রূপে রয়েছে। আপনি যদি বিভিন্ন পুরাণে দেখেন, ভগবান কিন্তু এই সত্যটাই বিভিন্ন পুরাণের মধ্যে দিয়ে আমাদের কাছে প্রকাশ করার চেষ্টা করছে। আপনি যদি দেখেন যে 10 অবতার, তার মধ্যে কিন্তু অনেকটা অ্যানিমাল রূপেও ভগবান একদম। বরাহ রূপে বরাহ রূপের এসছিলেন, তার মৎস্য রূপে এসছিলেন। তার মানে ভগবান কি বলছে, যে একই তত্ত্ব খোলটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। একদম। কিন্তু আমরা কি করছি, আমরা এই সার্বজনীন যে একটা ইউনিভার্সাল মেসেজ ভগবানের, সেটাকে বুঝতে না পেরে তাকে ছোট করে সেটাকে আমরা আমাদের উপযোগী করতে গিয়ে একটা কি করছি, এক্সক্লুসিভ সোসাইটি তৈরি করছি রাদার দ্যান ইনক্লুসিভ সোসাইটি। তার ফলে মানুষের মধ্যে একটা অশান্তি হচ্ছে, তারা শান্তিও পাচ্ছে না জীবনে এবং অশান্তিতে পড়ে থাকছে, এবং তাদের জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠার পরিবর্তে তারা অশান্তিময় জীবন নিয়ে এই সংসার থেকে যাচ্ছে। একদম। তো সেটাকেই অর্থবহ করার জন্য ঠাকুরমা স্বামীজির আশা। এবং তার ফলে এখানে যখন এই ঘটনা হলো, তারপর রামকৃষ্ণ মঠ মিশন স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং সেই ভিত্তিপ্রস্তর বলতে গেলে প্রথম ইটটা শ্রী শ্রী ঠাকুর স্থাপন করে গেছিলেন কাশীপুরের উদ্যানবাটিতে। আচ্ছা। সেখানে তিনি সন্ন্যাসীদের একত্রিত করলেন, স্বামী বিবেকানন্দকে বললেন, দেখো এরা যেন বাড়ি ফিরে না যায়, এরা যেন আমার ধারক বাহক হবে। তারপর স্বামীজি পরবর্তীকালে আমরা দেখি মঠ চলে আসলো বরানগর মঠে, তারপর আলমবাজার, তারপর বেলুর মঠে। 1886-তে শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলেন। 1886 থেকে 1892 অবধি বরানগরে মঠ ছিল। 92 থেকে 98 অবধি আলমবাজারে মঠ ছিল। বর্তমানে এই আলমবাজার মঠও আমাদের নেওয়া হয়েছে এবং ওটা রেনোভেশনের কাজ চলছে। আচ্ছা। আর 92 থেকে 98 এর পর বেলুর মঠে চলে গেল। তো এই যে কিন্তু পুরো ঠাকুরের মেজর লীলাই 50 বছর, 1836 সালে শ্রীরামকৃষ্ণ প্রকটিত হলেন কামারপুকুরে, আর 1886 সালে চলে গেলেন। এই যে 50 বছরের একটা ইন্টেন্স জীবনের মধ্যে 30 বছরের একটা ভাইটাল প্লে, শুধুমাত্র ওনার বাল্য লীলা ছাড়া সমগ্রটাই এখানে সংগঠিত হলো দক্ষিণেশ্বর। একদম ঠিক। কিন্তু কোনো এক কারণে
সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্র হলেও দক্ষিণেশ্বরে এতদিন হয়। ঠিক। এবার আমরা বলবো এটা ঈশ্বরেরই ইচ্ছা, তাছাড়া আর কি বলবো। তো ভগবানের ইচ্ছায় তো আস্তে আস্তে আমরা দেখি বর্তমানে যে 2018 সালে যে আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ একটা স্পেশাল ড্রাইভ নিলেন দক্ষিণেশ্বরে যদি কিছু করা যায়। অনেকদিন ধরে অনেক মহারাজরা চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবিধানন্দজি মহারাজ এই বিষয়ে স্পেশাল একটা রোল রয়েছে। তো এই জমি কেনা পরবর্তীকালে, এটা আইটিসির জমি ছিল এবং আইটিসি কোম্পানির থেকে এই জমি কেনা হলো। পরবর্তীকালে আপনারা জানেন করোনা এসে গেছিল, মহামারী, তার ফলে আর কিছু কাজ। এবার করোনা মহামারীর প্রকোপ যখন কমলো, তারপর আস্তে আস্তে এই আশ্রমটাকে রেনোভেট করে, মানে যে বিল্ডিং গুলো ছিল সেই বিল্ডিং গুলো রেনোভেট করে একটা আমাদের একটা মংস কোয়ার্টার রয়েছে। তারপর এখন এখানে রোজ প্রেয়ার হয়, তারপর বিভিন্ন ডিসকোর্সেস হয় ঠাকুরমা স্বামীজির উপর, এগুলো শুরু হয়েছে। এবং এটার সেই অর্থে ইনগরেশন হয়েছে 2023 সালের 16ই ফেব্রুয়ারি। 16ই ফেব্রুয়ারি আর 18ই ফেব্রুয়ারি 2023 সালে। তো তারপর এই অক্টোবর মাসের 13ই অক্টোবর 2023 সালে শ্রী শ্রী ঠাকুরের যে শ্রী মন্দির হবে দক্ষিণেশ্বরে, যেখানে উনি 30 বছর কাটালেন, সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর আমরা সামনে যেটা তৈরি হচ্ছে দেখছি এটাই। এখানে করেন স্বামী স্মরণানন্দজি মহারাজ, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, যার শরীর কিছুদিন আগে গেল, কয়েকদিন আগে গেল। তো মহারাজই তো ওনার হাত দিয়ে এই মন্দিরের সূচনা হয়েছে, এখন মন্দিরের কাজ হচ্ছে। পরবর্তীকালে আপনারা জানেন যে আস্তে আস্তে আমরা এই কাজ যাতে আরো মানুষের মধ্যে এই ঠাকুরমা স্বামীজির ভাব ছড়িয়ে দেওয়া যায়, তারা যাতে সেখানে শান্তি পান, এবং এই অঞ্চলের গরিব মানুষদের কাছে, যারা পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কিভাবে আমরা তাদের উপযোগী সেবা দ্বারা তাদের একটু, আমরা নিজেদের কি বলবো, যে সেবা করা মানে একটা সুযোগ পাওয়া মানে কি নিজেদের এটা উন্নতি। তাদের আমরা ভাবি না যে কখনো যে আমরা তাদের কিছু করতে পারি, আমরা ভাবি সুযোগ পেয়েছি সেবা করব। তো সেটাও আমরা দেখছি কিভাবে সেবা করে সেসব মানুষগুলোর মধ্যে কিছুটা পৌঁছে দেওয়া যায়, যাতে তাদের এই যে দারিদ্রতা বা জীবনযাপনের কিছুটা সুবিধা হয়। আমরা অলরেডি কিছু ডিস্ট্রেস রিলিফ এখানে করেছি আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে। নতুন আশ্রম, অর্থনৈতিকভাবেও আমাদের কিছুটা এখন অসুবিধা আছে, যেহেতু নতুন আশ্রম হয়েছে। একটা কথা বলছি, অনেক মানুষ জিজ্ঞেস করেন আমায় যে তারা যদি অনুদান দিতে চান সেটা ওনারা কিভাবে দিতে পারেন, কারণ যেহেতু এখন এখানে তৈরি হচ্ছে, প্রচুর মানুষ আছেন ওনারা দিতে চান। সেটা দিতে চাইলে ওনারা রামকৃষ্ণ মঠ মিশনের সেবা কাজে দিতে পারেন, বা ওনারা আশ্রমের অ্যাক্টিভিটির জন্য দিতে পারেন। ওনাদেরকে এখানে এসে দিতে হবে না, আমাদের অনলাইনে সুযোগ সুবিধা রয়েছে। আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেই লিঙ্কে। আমি একটা লিফলেট পেয়েছি, উনি দিয়েছেন, লিফলেটের পিছনে দেখলাম পুরো ডিটেইলস দেয়া আছে, ওটা আমি শেয়ার করে দিতে পারি। ওকে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এই নিয়েই এই আশ্রম শুরু। এটা কবে মোটামুটি রেডি হয়ে যাবে, কোনো প্ল্যান কিছু? দেখুন, আমরা এটা শ্রী শ্রী ঠাকুরের আবাসস্থল হচ্ছে একদম, এবং উনিই কাজ করছেন এবং উনি ভক্তদের দিয়ে অনুদান দেওয়াচ্ছেন, সেই অনুদানের ভিত্তিতে হচ্ছে। একদম ঠিক। অতএব নিচ্ছেন। আমরা সাধু, আমাদের না আছে কোনো সামর্থ্য, আমরা শুধু সেবা দিই। একদম, ভক্তরা টাকা দেয়, ঠাকুর তাদের ইন্সপায়ার করেন এবং সেই অর্থে হয়। একদম ঠিক। তো এটা ঠাকুর আর ভক্তের ব্যাপার, তারাই বলতে পারবে কবে শেষ হবে। যদি ঠিকঠাক সেইভাবে ভক্তদের পৌঁছায় তাহলে 1-1.5 বছরের মধ্যে হয়ে যাওয়ার কথা যাবে। আমরা যেমন বেলুর মঠে ঠাকুরের প্রসাদ পাই, এখানেও কি সেরকম পাবো ভবিষ্যতে? এখন সেটা সবই নির্ভর করছে আস্তে আস্তে আশ্রম কিভাবে গ্রো করে। আচ্ছা, কারণ এখানে অলরেডি প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। বেলুর মঠে যেমন আশেপাশে সেরকম নেই, এখানে দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ। তো আমাদের মেন এখানে স্ট্রেসটা হবে মানুষ জপ ধ্যান করা, আচ্ছা, আধ্যাত্মিক জীবন সম্পর্কে সে প্রশ্ন নিয়ে আসা, সেগুলোর উত্তর খোঁজা, আচ্ছা, এবং নিজেকে উন্নত করা। এবং রামকৃষ্ণ লিটারেচার অবশ্যই এখানে রাখার চেষ্টা করব আমরা, যাতে বই, যেগুলো বই বা যেসব ভাব সম্পর্কে তারা
পরিচিত হতে পারেন, সেইগুলোই আমাদের মেন থিম এখানে। ওইটা এখনো আমাদের প্রায়োরিটির মধ্যে বুঝতে নেই। পেরেছি। কিন্তু কিছু ভক্তরা যখন আগে থেকে বলে দিলে তখন তাদের জন্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, সামর্থ্য মানে আমাদের খুবই এখন ব্যবস্থা খুব ছোট, তো ওর মধ্যে সবে 1 বছর হয়েছে, তার মধ্যেও অনেক কিছু রেডি হয়ে গেছে, এখনো তো মানুষ আসতে পারছেন, দর্শন করতে হ্যাঁ, পারছেন। দর্শন করতে পারছেন, আরতিতে অ্যাটেন্ড সন্ধ্যা প্রেয়ারে অ্যাটেন্ড করছেন, বিভিন্ন উৎসবের দিনগুলোতে বিভিন্ন স্পেশাল পুজো হয় সেইগুলো করছেন। তো সব দিক থেকেই আমরা মঠের যে ছন্দ, সেই ছন্দতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই ছন্দে আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদম ঠিক। এটা খুব ভালো উদ্যোগ, কারণ যেটা লীলা ক্ষেত্র সেখানেই জিনিসটা তৈরি হচ্ছে ঠাকুরের হ্যাঁ, মন্দিরটা। এই সামনের রাস্তা দিয়ে ঠাকুর হেঁটে যেতেন। দক্ষিণেশ্বর বিভিন্ন সময় দক্ষিণেশ্বরের মানুষদের বাড়ি বাড়ি চলে যেতেন ঠাকুর। কিছু কিছু মানুষের নাম আপনারা হয়তো কথামৃতে পড়েছেন, কৃষ্ণ কিশোর, নিয়োগী, তারপর স্বামী যোগানন্দ, যার গতকাল পূর্ণ আবির্ভাব তিথি ছিল। আচ্ছা। এই যোগানন্দ মহারাজ সাবর্ণ রায়চৌধুরীর বংশের ছেলে, তার এখানে বাড়ি ছিল। তো এরকম অনেক মানুষ, এছাড়াও রসিক ম্যাথর, যাকে ঠাকুর কৃপা করেছিলেন। এবং আপনি হয়তো জানেন ঠাকুরের জীবনে এটা একটা অদ্ভুত ঘটনা। শ্রীরামকৃষ্ণ যখন সাধনা করছেন তখন বলল, দেখো আমি ব্রাহ্মণ, এই অভিমান আমার মধ্যে অহংকার থাকলে হবে না। তাই উনি রাত্রিবেলা গিয়ে রসিক ম্যাথরের যে টয়লেট, সেটা নিজের চুল, তখন ওনার চুল বড় জটার মতো, সেই জটা দিয়ে উনি পরিষ্কার করতেন, যে আমার ব্রাহ্মণের অহংকার যেন না থাকে প্রভু। তাই যেখানে সমাজের সবচেয়ে যারা পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া মানুষদের টয়লেট সে নিজের, তখন বলছে হচ্ছে জটা জুতো মন্ডিত তার কেশ ছিল, সেই দিয়ে উনি পরিষ্কার করে মায়ের কাছে মানে প্রার্থনা করেন। অহংবোধটা যাতে চলে যায়। শ্রীরামকৃষ্ণের এই মুভমেন্ট, যে উনি যে মানতেন না জাতের এই বেড়াজাল, এই জন্য তদানীন্তন ব্রাহ্মণ সমাজ প্রায় ঠাকুরকে এখানে ব্রাত্য করেই রেখেছিল। একদম ঠিক। এবং আপনারা যদি এখনো এইসব এরিয়ায় যান, সেখানকার দেখবেন সেখানকার মানুষদের খুব লেস ইন্টারাকশন ছিল ঠাকুরের সাথে। একটাই কারণ শ্রীরামকৃষ্ণ, ওনারা বলতেন পাগলা বামন আর জাত মানে না। কারণ এখানকার যারা বর্ধিষ্ঠ ব্রাহ্মণ ছিল তখন তারা এই ব্যবস্থাটা মেনে নিতে পারেননি। ঠিক, তখন তো এই জন্য জাতপাতটা নিয়ে প্রচুর হতো, মানে হ্যাঁ। আমি ব্রাহ্মণ, আমি তো তার ফলে মা যে পরবর্তীকালে এই ব্যাপারে খুব অ্যাক্টিভ রোল নিয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন যাতে এই যে মা এক জায়গায় বলছেন না জয়রামবাটিতে, যে আমজাদ যেমন আমার ছেলে, শরৎ আমার তেমন একদম ছেলে। ঠিক। শরৎ মানে স্বামী শারদানন্দজি, একজন সন্ন্যাসী, যে কি রামকৃষ্ণ মঠ মিশনের সে জেনারেল সেক্রেটারি। আর আমজাদকে একজন মুসলমান তুতে ডাকাত। তার এঁঠো খাওয়ার পর মা হাত দিয়ে পরিষ্কার করছে। আমরা আজকে বলছি, আমরা অনেককে, কিন্তু আজ থেকে 140-50 বছর আগে এই ঘটনা কিন্তু বিশেষ করে পাড়া গায়ে করা খুব মানে কঠিন ছিল একদম একদম। ব্রাহ্মণ বিধবার পক্ষে। কিন্তু শ্রী শ্রী মায়ের যে এই অবদান, এই যে অর্গলগুলো ভাঙছে সমাজের, যে পিছিয়ে পড়া যে অর্গল, সেইটা কিন্তু একটা মা আর ঠাকুরের অবদান ছিল বিশেষ। ঠিক। Thank you. অসংখ্য ধন্যবাদ। অসংখ্য, আমি কি ধন্যবাদ। না না, আপনার এই যে মানে টাইট শিডিউলের মধ্যে থেকে একটি টাইমটা বার করে না না, ঠিক আছে, ঠাকুরের কথা হলো তো দুটো। এই একটু চাটা খাইয়ে দাও দাদাকে। না না, আমি প্রসাদ খেয়েছি। প্রসাদ পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটাই একটু আপনাদের জল সঙ্গে খেয়ে শেয়ার নাও। করে দিলাম। ওনার এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও কিন্তু উনি মা। সময় বার করে পুরোটাই আপনাদেরকে দীপশ্রী, বললেন। জল খেয়েছো? তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।